প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের অন্তরীকরণের যে লিমিট অংশ আছে তার আমরা অষ্টম লেকচার আজকে দেখব। মান নির্ণয় করতে হবে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কয়ার। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে পাই বাই টু মাইনাস এক্স আছে তার পরিবর্তে এইচ ধরেও করতে পারি, অথবা এক্স সমান পাই বাই টু প্লাস এইচ ধরেও করতে পারি। সমাধান দেখো, ধরি এক্স সমান পাই বাই টু প্লাস এইচ, অর্থাৎ এইখানে যে এক্স আছে এক্সের পরিবর্তে আমরা কি ধরবো, পাই বাই টু প্লাস এইচ। এবার আমরা দেখি আমাদের যেহেতু নতুন চলক আসলো এইচ, এক্স সমান পাই বাই টু প্লাস এইচ, অর্থাৎ নতুন চলক আসছে এইচ, এই জন্য আমরা এক্সকে এইচে কনভার্ট করে নিব। আচ্ছা, তাই যখন এক্স টেন্স টু পাই বাই টু, অর্থাৎ এক্সের এখানে যে এক্স টেন্স টু পাই বাই টু, এক্স যদি পাই বাই টু এর খুব কাছাকাছি হয়, তাহলে এক্স যদি পাই বাই টু এর খুব কাছাকাছি হয়, আমরা যদি এখানে পাই বাই টু বসাই তাহলে এইচের মান কত পাবো, 0। সুতরাং আমরা দেখি যখন এক্স টেন্স টু পাই বাই টু তখন এইচ টেন্স টু 0। তাহলে আমাদের নতুন চলক হলো এইচ, এবং আমরা এখন লিমিট নির্ণয় করব এইচ সমান 0 বিন্দুতে। দেখো, অতএব লিমিট এক্স টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0, অর্থাৎ এক্স টেন্স টু পাই বাই টু হয়ে গেল এইচ টেন্স টু 0। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস সাইন এক্সের পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ, এই যে আমরা যে এক্স সমান পাই বাই টু প্লাস এইচ ধরছিলাম, এক্সের পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ, এই এক্সের পরিবর্তে পাই বাই টু প্লাস এইচ লিখলে আমরা পাই পাই বাই টু মাইনাস পাই বাই টু মাইনাস এইচ। তাহলে আমাদের এখানে পাই বাই টু মাইনাস পাই বাই টু বাদ গেলে, আর এখানে আমরা জানি কি সাইন পাই বাই টু প্লাস এইচ, অর্থাৎ 90 ডিগ্রির জন্য সাইন অনুপাত পরিবর্তন হয়ে কি হবে, কজ হবে। সাইন পরিবর্তন হয়ে কজ হবে, তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হবে, এবং সাইনের নিজের ঘর আছে, সুতরাং আমরা উপর থেকে পাবো 1 মাইনাস কজ এইচ। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস কস এইচ, আর নিচে আমাদের ছিল কি মাইনাস এইচ তার হোল স্কোয়ার, তাহলে আমরা পাবো এইচ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে যে অঙ্ক একটা করেছিলাম, একটা লিমিট নির্ণয় করেছিলাম যে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 7x বাই 3x স্কোয়ার, ঠিক আমাদেরটা কিন্তু ওই একই স্টাইলের এখন রূপ নিয়েছে, অর্থাৎ 1 মাইনাস কস এইচ, তাহলে 7-এর জায়গায় আছে 1, অর্থাৎ আমাদের 1 মাইনাস কস এম এক্স বাই এন এক্স স্কোয়ার, যে আমরা দেখিয়েছিলাম যে তার সংক্ষিপ্তভাবে আমরা যদি করি তাহলে উত্তর কি হতে পারে টেকনিক্যালি, ঠিক আমরা বলেছিলাম এম স্কোয়ার বাই কি 2n। এখানে আমাদের n এর মান কত 1, m এর মান কত 1, তাহলে এম স্কোয়ার বাই 2h, অর্থাৎ এম স্কোয়ার 1 এর স্কোয়ার বাই 2 ইন্টু n, তাহলে আমরা কত পাবো, হাফ পাবো। আমরা একটু দেখি অঙ্কটা, আমরা যেটা হাফ পাবো আমরা, কিন্তু আমরা অঙ্কের কাজটা করে যাই। আরেকটা কথা, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ার, এটাও কিন্তু একটা অঙ্ক। আমরা যেমন এই অঙ্কটা থেকে এই আকারে চলে আসছি, কিন্তু লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স বাই এক্স স্কোয়ারও কিন্তু একটি লিমিটের অঙ্ক। আচ্ছা, তাহলে 1 মাইনাস কজ এইচ, আমরা এটাকে 1 মাইনাস কস 2 ইন্টু এইচ বাই 2, অর্থাৎ 1 মাইনাস কস 2x এর সূত্রে বসানোর জন্য আমরা লিখলাম 1 মাইনাস কস 2 ইন্টু এইচ বাই 2, অর্থাৎ 1 মাইনাস কস 2x, x মানে এইচ বাই 2 সমান আমরা জানি কি 2 সাইন স্কোয়ার এক্স, দ্যাট ইজ 2 সাইন স্কোয়ার এইচ বাই 2। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, নিচে আছে এইচ স্কোয়ার। এবার আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত 1, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর লিমিট হলো কত 1, তাহলে সেক্ষেত্রে আমরা ওই স্টাইলে সাজাবো। লিমিট এইচ টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, আমাদের নিচে কি হতে হবে, যেহেতু এখানে সাইন স্কোয়ার এইচ বাই 2 আছে, নিচে এইচ বাই 2 হোল স্কোয়ার হতে হবে। এইচ বাই 2 হোল স্কোয়ার লেখার জন্য আমরা এইচ স্কোয়ার বাই 4 লিখলাম, যেহেতু আমাদের এইচ স্কোয়ারের নিচে 4 নাই, এখানে আবার
4 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, আমরা দেখি একটু, তাহলে কি 2 আর 4 এর জন্য আমরা হাফ পেলাম, এখানে বাইরে নিয়ে আসলাম। লিমিট আমরা জানি h টেন্স টু 0 আর h/2 টেন্স টু 0 একই কথা, এই জন্য আমরা এটার মধ্যে যেহেতু আমাদের এখানে h/2 এখানেও h/2, এই জন্য আমরা লিখলাম লিমিট h/2 টেন্স টু 0। তাহলে আমাদের সাইন স্কোয়ার h/2 x²/4 এর পরিবর্তে h/2 হোল স্কোয়ার, তাহলে আমরা এর মানটা কত পাবো, 1 এর স্কোয়ার বা 1 লিখলেও হবে। তাহলে হাফ ইন্টু 1 সমান 1। তাহলে আমরা লিমিটের মান কত পেলাম, হাফ। আমি আবারও বলছি, এটা নিজেও কিন্তু এই যে এই পেজটে যে অঙ্কটা আছে লিমিট h টেন্স টু 0 1 মাইনাস cos x বাই x স্কোয়ার, এটাকে আমরা লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই x স্কোয়ার দিলেই কিন্তু একটি অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের h এর পরিবর্তে শুধু x বসিয়ে দিলেই এই অঙ্কটা পুরোটা হয়ে যাবে। আমরা বলছিলাম cos h এর সাথে যেহেতু 1 আছে, সো m এর মান 1, h স্কোয়ারের সাথে যেহেতু 1 আছে, n এর মানও 1, তাহলে m স্কোয়ার বাই 2n, এই যে 1 হলো m, তাহলে 1 স্কোয়ার বাই 2 ইন্টু n হলো 1, সো হাফ অ্যান্সার। অর্থাৎ টেকনিক্যালিভাবে আমরা এখান থেকে বলতে পারবো যে এই অঙ্কটার উত্তর কত হবে, হাফ। যেহেতু এটা ছোটো অঙ্ক, এমসিকিউতেও আসতে পারে। আর একটা লিমিটের অঙ্ক দেখব, লিমিট x টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ অসীমে আমরা লিমিটটা নির্ণয় করব। লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন b/2 x। আমরা জানি লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x এর মান 1, অথবা লিমিট x টেন্স টু 0 x বাই সাইন x এর লিমিটের মান 1। সেক্ষেত্রে আমাদের ওই ফরম্যাটটা লেখার জন্য আমরা b/2 টু দি পাওয়ার x সমান থিটা বা b/2 টু দি পাওয়ার x সমান h, অর্থাৎ অন্য একটি চলক ধরবো, অথবা b/2 টু দি পাওয়ার x সমান y, এরকম একটা চলক ধরে নেব, নতুন চলক ধরে নেব। ওই আগের অঙ্কটা যেমন চলক ধরে নিয়েছিলাম সেখানে h ছিল আমাদের চলক, ঠিক এখানেও তাই আমরা hও ধরতে পারি। দেখি কি করা হয়েছে। আচ্ছা, সমাধান লিমিট x টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x সাইন b/2 টু দি পাওয়ার x। ধরি b/2 টু দি পাওয়ার x সমান থিটা, তাহলে এই যে b/2 টু দি পাওয়ার x সমান থিটা ধরলাম, অর্থাৎ আমাদের চলক আসলো কত, থিটা। x এর পরিবর্তে এখন চলক আসবে থিটা, তাহলে b/2 টু দি পাওয়ার x সমান যদি থিটা হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার x সমান লেখা যাবে এই যে 2 টু দি পাওয়ার x আর থিটা যদি আমরা কি একান্তকরণ করি, তাহলে 2 টু দি পাওয়ার x সমান লেখা যাবে b/থিটা। তাহলে আমরা 2 টু দি পাওয়ার x সমান পেলাম b/থিটা। এবার খেয়াল করে দেখি, আমাদের x টেন্স টু ইনফিনিটি আছে, x টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে থিটা টেন্স টু কত হবে, 0, কারণ b/2 টু দি পাওয়ার ইনফিনিটি দ্যাট ইজ b/ইনফিনিটি, b/ইনফিনিটি মানে কত, 0। সুতরাং x টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু হবে 0। এই যে যখন x টেন্স টু ইনফিনিটি তখন থিটা টেন্স টু 0। আচ্ছা, এইবার আসো লিমিট থিটা টেন্স টু 0, নতুন চলক থিটায় আসলো, 2 টু দি পাওয়ার x মানে হলো b/থিটা, b/থিটা ইন্টু সাইন b/2 পাওয়ার x হলো থিটা। তাহলে আমরা পেলাম লিমিট থিটা টেন্স টু 0 b/থিটা ইন্টু সাইন থিটা। আমরা জানি কি সাইন থিটা বাই থিটা আর লিমিটিং পয়েন্ট যদি 0 হয়, অর্থাৎ লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটার মান কত, 1। আমরা b ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা। আমাদের এটা প্রমাণিত যে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটার মান কত, 1। তাহলে b ইন্টু 1 সমান b। তাহলে অসীমে 2 টু দি পাওয়ার x সাইন b/2 টু দি পাওয়ার x এর লিমিট কত পেলাম, b। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।